আসসালামু আলাইকুম। আজকে আমি করব চিলি চিকেন রেসিপি। কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন রান্না করা হয় সেটি আজকে আমরা ট্রাই করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। চিলি চিকেনের জন্য আমি ফার্স্টে চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি হাড়সহ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বর্নেসও নিতে পারেন। দিয়ে দিয়েছি 2 চা চামচ আদা বাটা, স্বাদমতো লবণ, ভালো করে কোট করার জন্য দিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ ময়দা। ময়দাটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, 1 চা চামচই দিতে হবে। আর যদি এটি বেশি পাতলা হয়ে যায় তাহলে আপনারা আরেকটু কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। ভালো করে ম্যারিনেট করছি, এই ম্যারিনেটটাই আসল। দেখতেই পাচ্ছেন আমি মাংসগুলো এই সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরেকটু বড় সাইজ করে নিতে পারেন। সামান্য তেল দিয়ে এটি ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি কালো মরিচ, তারপরে দিয়ে দিচ্ছি একটি ডিম, তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেলে এটি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। এবার আমি একটি সস বানিয়ে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি 5 চা চামচ টমেটো সস। সসটা একটু বেশি করে নিতে হবে। সেখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সয়া সস। আপনারা চাইলে চিলি সসটাও ইউজ করতে পারেন, গ্রিন চিলি সসটা। আমি এটা ব্যবহার করিনি। এবার হালকা পানি দিয়ে আমি সসটি বানিয়ে নিচ্ছি। এবার বানানো হয়ে গেলে এটি আমি সাইডে রেখে দিব, যেটি আমার রান্নার কাজে ব্যবহার হবে। এবার একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিচ্ছি। যে ম্যারিনেট করা মাংস ছিল সেগুলো আমি এখন ফ্রাই করে নিব। তেলটি গরম হয়ে আসলে আমি একে একে মাংসগুলো দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো মাংস দেওয়া যাবে না, আর সাথে সাথেই নাড়া যাবে না। 20 থেকে 30 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। এরপরে হালকা করে নেড়ে দিতে হবে। এক পিঠ হয়ে আসলে অন্য পিঠ উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আর এটার একটি সুন্দর কালার এসেছে, সেটা হচ্ছে আমি যেই কোট করার সময় লাল মরিচ ইউজ করেছিলাম সেটার জন্য। একে একে আমি সবগুলো মাংস ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই সেই তেলগুলো একটু কমিয়ে নিব। কমিয়ে নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, সবগুলোই 2 চা চামচ করে দিবেন। হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো বেশিক্ষণ ভাজতে হবে না, 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে সেখানে দিয়ে দিব ক্যাপসিকামগুলো দেওয়া হলে বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ বেশিক্ষণ ভাজলে এগুলো ওভারকুক হয়ে যাবে। সবগুলো সবজি হালকা নাড়াচাড়া করে এবার এখানে দিয়ে দিব ভেজে রাখা মাংসগুলো। একে একে আমি সবগুলো চিকেন এখানে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো সব দেওয়া হলে হালকা নাড়াচাড়া করে একটু করে কুক করে নিব। কুক করা হয়ে গেলেই সেখানে দিয়ে দিব বানিয়ে রাখা সসটা আপনারা একেবারেই দিতে পারেন। একটু অল্প অল্প করে দিলে যে ক্রাঞ্চি ব্যাপারটা সেটা আর থাকবে না। আর যদি প্রয়োজন পড়ে তাহলে পরে আরেকটু বানিয়ে দিতে পারেন, কারণ আমাদের গ্যাসের বার্নারটা কিন্তু রেস্টুরেন্টের মতো অত হাই হিট না। বলক উঠে আসলে দিয়ে দিয়েছি 1 চা চামচ গরম মশলা, 1 চা চামচ চিনি। সব কিছু একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঝোলটাকে একটু ঘন করার জন্যই দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নস্টার্চটা দিয়ে এটি হালকা করে কুক করে নেব। বেশিক্ষণ কুক করার প্রয়োজন নেই, কারণ বেশিক্ষণ কুক করতে গেলে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ওভারকুক হয়ে যাবে, তাতে স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন রেডি। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর হ্যাঁ, বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এমন আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ হাফেজ।